এইচএসসি 2026 শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব ইংরেজি ফার্স্ট পেপারের ফাইনাল সাজেশন নিয়ে। তোমরা যারা ইংরেজি ফার্স্ট পেপারে এ প্লাস পেতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি এই সাজেশন থেকে প্রায় 95% কমন আসবে ইনশাআল্লাহ। শুরুতেই একটি বিষয় মনে রাখবে, সাজেশন ফলো করতে হলে অবশ্যই তোমাকে স্মার্ট ভাবে পড়তে হবে। সবকিছু একসাথে পড়ার চেষ্টা না করে গুরুত্বপূর্ণ টপিকগুলোতে বেশি ফোকাস করতে হবে। তোমাকে এখন একটু বেশি পরিশ্রম করতে হবে, কারণ সেই পরিশ্রমই তোমার কাঙ্ক্ষিত ফলাফল এনে দিতে পারে। একটা কথা মনে রাখবা, পড়ার মতো অনেক কিছু রয়েছে, তাই সময়কে সঠিকভাবে কাজে লাগানো এবং পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করা খুবই জরুরি। এখনো তোমাদের হাতে যথেষ্ট সময় আছে, তাই সময় নষ্ট না করে আজ থেকেই প্রস্তুতি শুরু করে দাও। আর অবশ্যই মনে রাখবে, শুধু ভিডিও দেখলেই হবে না, বই হাতে নিয়ে দাগিয়ে দাগিয়ে পড়তে হবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখতে হবে। তাহলে সেই সাজেশন থেকে সর্বোচ্চ উপকার পাওয়া সম্ভব। তাই অনুরোধ থাকবে, পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে। মূল আলোচনায় যাওয়ার আগে, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি বা ফেসবুক পেজটিকে ফলো করনি, তারা এখনই করে নাও, কারণ পরীক্ষার সকল আপডেট, সাজেশন এবং শিক্ষামূলক কন্টেন্ট নিয়মিত সেখানে দেওয়া হয়। এছাড়া সামনে তোমাদের বিভিন্ন বিষয়ে ফাইনাল সাজেশন প্রকাশ করা হবে। কোন কোন বিষয়ের সাজেশন তোমরা আগে চাও তা কমেন্টে জানিয়ে দিতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের চাহিদা অনুযায়ী সেগুলোকে অগ্রাধিকার দিয়ে ভিডিও আপলোড করার। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ইংলিশ ফার্স্ট পেপারের ফাইনাল সাজেশন। প্রথমে আমরা মানবন্টনটা দেখি। রিডিং পার্টে মোট 60 নম্বর থাকে। সেখানে আসে এমসিকিউ, কোয়েকশন, ইনফরমেশন ট্রান্সফার, ফ্লোয়িং চার্ট, সামারি, উইথ ক্লোজ এন্ড উইদাউট ক্লোজ এবং রিঅ্যারেঞ্জ। এই বেসিক টপিকগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এরপরে রাইটিং পার্টে থাকে প্যারাগ্রাফ, স্টোরি, লেটার বা ইমেইল, গ্রাফ বা চার্ট, শর্ট স্টোরি এবং পোয়েম। এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা একে একে সাজেশনটা দেখি। সবার আগে আসি সিনপেসিসে। এখানে মোট 17টা সিনপেসিস রাখছি তোমাদের জন্য। এর মধ্যে 10টা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই ভালোভাবে পড়ে ফেলবে। বাকি যে 7টা রয়েছে, চাইলে সেগুলো দেখে নিতে পারো। এই টোটাল 17টা সিনপেসিস ভালোভাবে কভার করলে 3টা প্রশ্ন সহজেই করতে পারবে। এরপর আছে সামারি। এখানে মোট 14টা টপিক আছে। এগুলো একবার ভালো করে দেখে নাও, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপরে আছে কোয়েকশন নাম্বার 4 এবং 5, অর্থাৎ উইথ ক্লোজ এন্ড উইদাউট ক্লোজ। এখানে 2019, 2023, 2024 এবং 25 সালের সকল বোর্ডের প্রশ্নগুলো ভালোভাবে দেখে যাবে, কারণ এগুলো সবসময় রিপিটেড প্রশ্ন থেকেই আসে। এখন আসি রিঅ্যারেঞ্জে। এই রিঅ্যারেঞ্জগুলো 10 মার্কের হয়ে থাকে। মোট প্রায় 18টা টপিক তোমাদের জন্য রেখেছি, এর মধ্যে 10টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সময় থাকলে বাকি 8টাও দেখে নিতে পারো, কিন্তু মূল ফোকাস থাকবে এই 10টার উপর। এখন আসি আমরা রাইটিং পার্টে। প্রথমেই প্যারাগ্রাফ। মোট 8 থেকে 9টি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ তোমাদের জন্য আমি রেখেছি, যেমন ডিফরেস্টেশন, টি প্লান্টেশন, প্রাইস হাইক, ন্যাশনাল ফ্ল্যাগ, রোড অ্যাক্সিডেন্ট, মোবাইল ফোন বা ইন্টারনেট ইউজ, ড্রাগ এডিকশন, সিটি লাইফ অথবা ভিলেজ লাইফ, ক্লাইমেট চেঞ্জ, ট্রাফিক জ্যাম, ফুড অ্যাডাল্টেশন, এনভায়রনমেন্ট পলিউশন। এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলোর মধ্যে যে কোনোটা আসতে পারে। অনেক প্যারাগ্রাফ প্রবলেম বেসড, তাই এগুলো ফরম্যাটে লিখলে সহজ হয়, যেমন রোড অ্যাক্সিডেন্ট, পলিউশন বা ড্রাগ এডিকশন। এগুলো ফরম্যাটে প্র্যাকটিস করতে পারো। কিছু টপিক যেমন টি প্লান্টেশন বা মোবাইল ফোন, এগুলো আলাদা স্টাইলে আসে এবং লিখতেও হয় আলাদা স্টাইলে। এরপরে আসি গ্রাফ বা চার্টে। গ্রাফ বা চার্টের মধ্য থেকে যে কোনো একটা আসবে, যেমন লিটারেসি রেট, ইন্টারনেট ইউজেজ, মোবাইল ফোন ইউজার্স ইত্যাদি। এই টাইপের গ্রাফগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গ্রাফ লেখার ফরম্যাটগুলো ভালোভাবে শিখে রাখবে, তাহলে যে কোনো গ্রাফ আসলে তোমরা লিখতে পারবে। এরপরে আসি পাই চার্টে। এটাও কিছু বোর্ডে আসে। চার্ট বা পাই চার্ট যেটাই আসুক না কেন, ফরম্যাট জানা থাকলে সহজেই তোমরা লিখতে পারবে, কারণ টাইপ একই থাকে, শুধু ডাটা পরিবর্তন হয়। আমি স্লাইডে যা যা রেখেছি সবগুলো অন্তত একবার হলেও দেখে যাবে। এরপর আসি স্টোরি রাইটিং এ। এখানে ট্র্যাডিশনাল স্টোরি আসে, কিছু ক্ষেত্রে ক্রিয়েটিভ স্টোরিও আসতে পারে।
তাই দুটি ভালোভাবে দেখে যাবে। এখানে আমি যতগুলো স্টোরি রেখেছি সবগুলো অন্তত একবার হলেও দেখে যেও। এরপরে আসি ইনফরমাল লেটারে। এখানে প্রায় 11 থেকে 12টা গুরুত্বপূর্ণ টপিক আছে, যেমন কনগ্রাচুলেশন, আফটার এসএসসি ও এইচএসসি এক্সাম প্ল্যান, ইনভাইটেশন, হিস্টোরিক্যাল প্লেস ভিজিট। এই ধরনের লেটার খুবই গুরুত্বপূর্ণ। ফরম্যাট প্লাস কন্টেন্ট দুটাই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এরপর আসি ইমেল রাইটিং এ। এখানে বিভিন্ন টপিক আসতে পারে, যেমন ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার, ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ, ইনভাইটেশন ইমেল। ইমেইলের ফরম্যাটগুলো খুব ভালোভাবে শিখে রাখবে। মনে রাখবে, শুধু ফরম্যাট জানলেই 10-এ 10 পাওয়া যাবে না, কন্টেন্টও ভালোভাবে লিখতে হবে। এটাই ছিল আজকের পুরো সাজেশন। স্টোরি এবং পোয়েমের অংশ পরে আপলোড দেওয়া হবে। আমরা এই স্লাইডের মধ্যে যা যা টপিক রেখেছি সবগুলো তোমরা অন্তত একবার হলেও দেখে যেও। আশা করি এখান থেকে প্রায় 95% প্রশ্ন কমন পড়বে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।